লাইভ করতে যায় যদি আবার কমেন্টস না পাই কেমন লাগবে না? যারাই আছেন আমি জাস্ট কমেন্ট চেক করার জন্য আসছি, জাস্ট একটু হাই হ্যালো দিবেন যে আমার কমেন্টসটা জাস্ট শো করে কিনা। হ্যাঁ, জাস্ট কমেন্টটা শো করে কিনা, এই জন্যই জাস্ট হচ্ছে আমি লাইভে একটু আবার মানে জাস্ট টেস্ট করতেছি যে এক কমেন্টসটা দেখা যায় কিনা, কেন প্রবলেম দিচ্ছে। মানে মানে আমার এসে দিকে আসলাম, পর দেখলাম যে কোনো কমেন্ট দুইবারেই কমেন্ট শো করতেছে না। জাস্ট কিছু না, একটু হাই লিখবেন, কিছু লিখতে হবে না, জাস্ট আমি দেখবো যে আমার কমেন্টটা শো করে কিনা। হ্যাঁ, এই যে যেহেতু প্রবলেম দিচ্ছে, কমেন্টই শো করতেছে না, আবার স্টাক হয়ে থাকে, নোটিফিকেশন যায় না, সব কিছু মিলে জাস্ট আমি একটু ট্রাই করতেছি, করতেছি। যেহেতু আজকে ড্রেস দেখাবো না, যারাই আছেন তাদের সাথে একটু গল্প করব, হাই হ্যালো করব। এবার মেবি দেখা যাচ্ছে, এবার মনে হয় দেখা যাচ্ছে। যাক, 3বারের বার সফল হইলাম, 3বারের বার সফল হয়েছি, যাক আলহামদুলিল্লাহ। 3বারের বার সফল হয়েছি, এখন দেখা যাবে। এবার কমেন্ট দেখা যাচ্ছে, হ্যাঁ আসছে। 3বার ফাইনালি এখন কমেন্ট দেখা যাচ্ছে। নাহলে আজকে রাত্রে আমার ঘুম হইতো না শান্তি মতো, যে কমেন্টস কেন, এতবার লাইভে গেলাম কমেন্টস কেন দেখা গেল না। এখন কমেন্টস করেন, কে কি করতে চান বলেন, এখন এখন কমেন্টস দেখা যাচ্ছে। আপু মেহেদি কি দিতেছে, আপু মেহেদি কেন দিতেছে, আপু মেহেদি কেন দেয়, মানুষ পড়ে না আপু, খুব সিম্পল ভাবে দিয়েছি। বিয়ে শাদী তো হয়ে গেছে, বা কোনো প্রোগ্রামও মানে সামনে বিয়ে শাদীর মানে আমার ম্যারেজ ডে বা কোনো কিছু নেই, জাস্ট মেহেদি পড়লাম, ইচ্ছা হলো খুব। আর আপুর অনেকদিন, আপুর কাছে মেহেদি পড়বো ইচ্ছা অনেকদিন, লাইক অনেকদিন, কোনো মানে আজ পড়ি কাল পড়ি পরশু পড়ি এরকম করে করে সময় হচ্ছিল না, মেহেদি পড়তে ইচ্ছা করতেছিল, তো ভাবছি যে পড়লাম, আজকে পড়া হয়ে গেল। কই দেখতেছি না তো, আবার কমেন্ট আটকেছে, আল্লাহ। এই যে এটার মধ্যে এটা আসতেছে না। কেমন আছো আপু? আপু সাদার মধ্যে রাউন্ড কুর্তিগুলো আবার আনো প্লিজ। পাবেন আপু, পাবেন সাদার মধ্যে রাউন্ড কুর্তি আবার হচ্ছে পেয়ে যাবেন। আমার কুর্তিটা তো মনে হচ্ছে মেহেদির জন্য পারফেক্ট না? মেহেদি মেহেদি একটি আছে, ইয়া কালারটা এখানে শো করতেছে, এখানে আবার শো করতেছে। তো যাই হোক, এখানে শো করতেছে। হাই নাজিয়া আপু, আপনি নোটিফিকেশন পেয়েছেন? আপু আসসালামু আলাইকুম, আপনার বেবি কটা, আপনার বাসা কোথায়? আমার বেবি মাত্র একটা, বাসা ঢাকায়। এখানে দেখা যাচ্ছে না, ওইখানে যে ফ্রন্টে শো করতেছে। পারফেক্ট ন্যাচারাল বিউটি কুইন, থ্যাংক ইউ আপু। হ্যাঁ হাই আপু, ও দুষ্টু মিষ্টি আপু, হাই আপু। আপু তোমার সিস্টারের কাছে দিচ্ছ না? আমার সিস্টারের কাছে না, আমি লিংক দিয়ে দিয়েছি আপু, মেহেদি রাঙাহাত, মেহেদি রাঙাহাত আপুর কাছে দিচ্ছি, মানে পেজের ওই পেজের আপুর কাছে দিচ্ছি। আপু আপু তো আবার লাইভে আসে না, সামনে আসে না, আপু আবার সামনে আসে না। আপু আবার সামনে আসে না, আমার তো এখন এই মোবাইলটাতে আসতেছে না। এই মোবাইলগুলো আপনাদের কি এরকম হয়, লাইভ দেখার সময় এরকম আটকায় যায়? এই যে দেখেন, আমি আমি আমার নিজের লাইভটা আমার ফোনে দেখতে পারতেছি না, দেখেন আটকায় যাচ্ছে। এরকম কি হয় আপনাদের, মানে আটকায় 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 থাকে এরকম? মানে আমার পেজের মেন প্রবলেমটাই হচ্ছে এই যে এখন এরকম করে আটকায় আটকায় থাকে, একটু একটু পর পরে যে ধরেন জায়গা মতো যেহেতু জাস্ট একটা জায়গায় এরকম করে মনে হয় যে লাইভটা আটকায় আছে, ঠিক আছে, মনে হয় যে পেজে লাইভটা আটকায় আছে, বাট কিছুক্ষণ পরে আবার ওপেন হয়, এরকম ভাবে, মানে এইরকম হচ্ছে লাস্ট 3টা লাইভ। আপু তুমি কিউটের ডিব্বা, থ্যাংক ইউ আপু। এরকম হচ্ছে, আপনাদের কাছে কি এরকম হচ্ছে?
জাস্ট আমি টেস্ট করতেছি, কারণ ড্রেস দেখাই তাইলে তো আপনারা পাগল হয়ে যান, ড্রেস দেখাও ড্রেস দেখাও, তখন তো সবকিছু আর কি ক্লিয়ার মতো আমি মানে পেজে প্রবলেমটা অ্যাকচুয়াল আমাকে বাইর করতে হবে যে কেন এরকম হচ্ছে। সুইট আপি আই লাভ ইউ টু আপু। আপু ব্ল্যাক কালারের ড্রেসটা কি আসবে না? কোন ব্ল্যাক কালার ড্রেসটা রে আপি? দেখেন আমি লাইভ থেকে যতবার বের হচ্ছি কমেন্টস দেখতে ঢুকতে পারছি এখানে। আপু অনেক সুন্দর মেহেদি দিচ্ছে, থ্যাংক ইউ আপু। রেড কালারটা আপনি আমাকে আপু আপনার ড্রেসের ওড়নাটা ছেঁড়া পড়ছে, তাই আমার ড্রেসে ফিরিয়ে দিয়েছে, আমি কি করব? কি করতে পারি? আপনাকে ফ্রেশটা বলবেন আমার ড্রেসে রিজেক্ট ছিল, আমাকে ফ্রেশ কপিটা দিতে। আপনি তো রিটার্ন করেই দিয়েছেন, এখন বলবেন আমাকে ফ্রেশ কপিটা দেন, আপনাকে ফ্রেশটা দিবে। আপনি অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমাকে তো নতুন বউ মনে হচ্ছে, কিভাবে? মাথায় কাপড় দিয়ে নেই তাহলে মনে হবে, এই যে দেখেন মাথায় মাথায় কাপড় দিলে মনে হতো নতুন বউ। কখনো এরকম থাকে একদম মানে অগোছালো এরকম মানে বেয়ার ফেজে থাকে কখনো? আপু আপনার পরা ড্রেসের ওড়না কনফার্ম করে বুঝি নাই আপু। আপু আপনার ছবি দিয়ে অনেক ফেক পেজ চালু হয়েছে। জি আপু আমার ছবি দিয়ে অনেক ফেক পেজ চালু হয়েছে, এটা আমি দেখেছি আপু। অনেক বলতে অনেক অনেক মানে ইয়া করা হয় কিন্তু কোনো মানে কাজ হয় না আপু। মাঝে মধ্যে হয় আপু, হ্যাঁ মাঝে মধ্যে হয়। এটা ধরেন এক একজনের এক এক রকম ইস্যু হচ্ছে, মানে আটকাই যাচ্ছে। এবং যখন লাইফটা কিন্তু আমি কন্টিনিউ করতেছি, আমার কাছে এইরকম ইয়া আসছে, কমপ্লেইন না যে আপু জানাইছে যে আপু লাইভ শেষে যে আপু তুমি যখন মানে বুঝতেছে না, লাইভে ঢুকতেছে আবার বের হচ্ছে, ঢুকতেছে বের হচ্ছে, মানে বুঝতে পারতেছে না যে লাইফটা আপুর শারমিন আপুর লাইফটা কি চলতেছে না হচ্ছে, মানে লাইফটা আটকায় আছে। কিন্তু দেখতেছে, কিন্তু যেই জায়গা থেকে যে শুরু করছে ওইখানে আটকে আছে, কিন্তু আমি কিন্তু লাইফ কন্টিনিউ করতেছি। এরকম মানে অনেক আপুর কাছে এরকম হচ্ছে, কেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না, মানে কেন প্রবলেমটা যে ফেসবুক করতেছে কেন। এই যে লাইভ আটকায় যায় মাঝে মাঝে, হ্যাঁ আটকায় যায় মাঝে মাঝে, কিছু কিছু আপু আটকায় মানে আমি তো জানি কাজ আমাকে তো এটা জানাইছে আপুরা যে আপু এরকম হচ্ছে তোমার লাইভ গুলো আটকানো, এবং আমি আমার লাইভে তো আমি দেখতে পারতেছি যে আটকায় যাচ্ছে। আপু হোম ডিস্ট্রিক্ট কোন জেলায়? মাদারীপুর আপু, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাদারীপুর। আমি কেমনে আমার এই এই মোবাইলটা দিয়েও তো ইয়া করতে পারতেছি না, ঠিক আছে মানে। হাই মিলি কেমন আছো? তোমার পেজ দেখে ভালো লাগছে। হাই মিলি, মিলি কে আপু? আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা ড্রেস নিয়েছিলাম, সালোয়ারটার ফেব্রিকটা আপু মানে সালোয়ারটা রিজেক্ট ছিল, আপনি বলেন পেজে যে রিজেক্ট ছিল। ভেলভেট গুলো কবে আনবা? আর আরেকটা জিনিস হচ্ছে মানে যদি রিজেক্ট থাকে আপনি পেজে বলবেন আপু। ভেলভেট আপনি শনিবার পেয়ে যাবেন, হ্যাঁ স্যাটারডেতে ভেলভেট পেয়ে যাবেন। আর স্যাটারডেতে আপনারা যারা ভেলভেট এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন তারা স্যাটারডেতে পেয়ে যাবেন। হাই ড্রেসে আমি তো স্যাটারডেতে এত সুন্দর এক্সক্লুসিভ ড্রেস দেখাবো, এখনই ভয় পাচ্ছি লাইফটা ক্লিয়ার থাকবে কিনা। আর যে এই যে আমার প্রবলেম দিচ্ছে আপু, মেহেদির নাম কি? প্রেম দুলহান, প্রেম দুলহান। ইউ আর লুকিং সো সুইট, থ্যাংক ইউ আপু। মানে লাইফটা ক্লিয়ার থাকবে কিনা আর লাইভের যে প্রবলেমটাই যে এইখানে কমেন্ট দেখতে পাচ্ছেন, এখন আবার এইখানে শো করতেছে। আপু মাত্র 3বার বের হয়ে ঢুকে এমন দেখতে পাচ্ছি, হ্যাঁ 3বার ঢুকে বের হয়ে। আপু এখন আমি বলেন তো আপু, এখন তো আমি বসে আছি মানে কিভাবে লাইভ করব? যারা প্রতিনিয়ত লাইভ দেখেন আমাকে এখন সাজেশন দেন তো। আপনারা তো অনেকের লাইভ দেখেন যে এরকম, আমি তার স্বাভাবিক আমি তো লাইভ দেখতে পাই না, এরকম প্রবলেম হইলে সলিউশনটা কি? মানে আমি নিজেও তো বুঝতেছি না যে সলিউশন আমি আপনাদের কি বলবো বা কি বের করব। মানে লাইভের ভিতরে ঢুকে কেউ লাইভটা কন্টিনিউ করতে পারতেছে না। কালকে যখন আমি লাইভে আসলাম তখন আমি বললাম না যে মানে এরকম তো হয় না, ভিউয়ার্স হয় যে যেহেতু আমরা অনেকদিন যাবত লাইভ করতেছি বা নোটিফিকেশন কম দেখ বেশি দেখ যাদের দেখ তারা কেন মানে থাকতে পারতেছে না, লাইভ থেকে কেন বের হয়ে যাচ্ছে? বিকজ লাইভটা ঢুকে স্টাক হয়ে থাকে, মনে হয় যে শারমিন আপু লাইভই করতেছে না বা নেটওয়ার্কের কোনো প্রবলেম বা কিছু, কিন্তু আমি কিন্তু কন্টিনিউ করতেছি। এখন এই প্রবলেমের সলিউশন কি? মানে পেজ কেন এরকম করতেছে? আমি তো অন্য কোনো পেজের এরকম দেখতেছি না। নোটিফিকেশন ইয়া কি যেন বলে, অনেকের নোটিফিকেশন যায় না, সেটা অনেকের হতে পারে, বা পেজের যে আপডেট দেয় সেটার জন্যও হইতে পারে যে আপু এটা সেটা হয়। কিন্তু এরকম কেটে কেটে বার এসেছো, আমিও বার নোটিফিকেশন পেলাম না, মানে কি আপু? আজকে জামা ডেলিভারি পেয়েছি, লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু। মানে এইটার প্রবলেমটা কি বলেন? আমি এই প্রবলেমের সলিউশনটা কি দেবো যারা স্থির মতো ড্রেসটা দেখতে মানে লাইভ দেখতে পারতেছে না? আপু আমার মেসেজগুলো একটু চেক করেন প্লিজ, মেকআপ ছাড়া তোমাকে আরো সুন্দর লাগছে।
থ্যাংক ইউ আপু। মনটা আমার মেকআপ ছাড়া কি বলেন ভীষণ খারাপ, পেজ এরকম করলে আমি আমি যে ড্রেস দেখাতে আসবো, এখন তো আসছি এমনি, বাট ড্রেস দেখাইতে যখন আসবো কিভাবে আসবো? আপু আর ইসমাইল মেহেদি লাইভে, আপু জি আপু, আপু আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম আসসালাম। আমি কিভাবে আসবো বলেন? আপু 850-এর রেগুলার ড্রেস, আপু 850-এর লাস্ট লাইভে যেগুলো দেখাইছে ওইগুলো অ্যাভেলেবেল আছে, কোনো প্রোগ্রাম আছে বুঝিতে। আপু তোমার মেহেদি হাত দুটো অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। তোমার পেজে এমন হচ্ছে বেশি আপু, অন্যদের লাইভে তেমন হচ্ছে না, রাইট আপু। হ্যাঁ আমি ওইটাই বলতেছি, মানে একটা জিনিস থাকে যে ধরেন আমরা লাইভ করি প্রতিদিন, নেটওয়ার্কের সেম থাকে না বা একটু প্রবলেম হয় আবার ঠিক হয়ে যায়, বাট আমার মানে পেজ কেন এরকম করতেছে এটাই বুঝতেছি না, যে মানে ইয়া থাকতে পারতেছে না। এই জন্য আপনারা যারা আছেন, আমি সবসময় তো বলি অ্যাক্টিভ থাকবেন, হাই হ্যালো দিবেন, কিন্তু ওইটা তো কাজ হচ্ছে না। এই যে সুন্দরী কেমন আছো আপু, মনটা ভালো নাই, কাজ পেজে প্রবলেম দিচ্ছে, মানে এখন আমি কিভাবে লাইভ করব শনিবারে, ওই টেনশন দেখা যাবে আমার, ফ্রাইডে কাটবে না। আপু 1400 টাকা 2 পিসেস ব্ল্যাক কুর্তিটা কবে রিস্টক হবে? আপু মেকআপ ছাড়া তোমাকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ আপু। আপু মোবাইল চেঞ্জ করো আপু, এমডি মোবাইল চেঞ্জ করব। আপু তোমার বেবি কেমন আছে? মাশাল্লাহ। মানে এটার প্রবলেমটা কি, আমি যে যেই মোবাইল দিয়ে লাইভ করতেছি এটার কোনো কারণ নাকি, মানে কেন বা কিসের জন্য এই প্রবলেমটা হচ্ছে, এটা আমি আসলেই বুঝতেছি না। মানে কারো কোনো সলিউশন আছে বা কারো কোনো আইডিয়া আছে যে কারো পেজ এরকম করছিল হঠাৎ করে, যে ঢোকা যাচ্ছে না বা পেজ থেকে মানে ইয়া হয়ে যাচ্ছে, স্টাক হয়ে বসে থাকে। আর পেজ এটা কি, এটা তো মোবাইলের কি প্রবলেম হওয়ার কথা, হইলে তো ইসে হওয়ার কথা, কি জানি বলে, নেটওয়ার্কে প্রবলেম হওয়ার কথা, তাই না? পেজে কি মানে মোবাইলে কি নেট? গত লাইভে কত কমেন্টস করলাম, একটাও পড়লা না, আজও একটা পড়লা না। রোজি আপু মন ভালো না আপু, মানে ইয়া হচ্ছে না, কমেন্ট তো 3বারের বার লাইভে এসে আমি কমেন্ট দেখতে পাচ্ছি আমার এই মোবাইলে, কিন্তু দেখেন এই যে জাস্ট আমি কমেন্ট সোয়াইপ করে যদি কয়েকটা আনছি সেই কয়টাই আছে। কমেন্ট যেরকম থাকে আপনারা যখন লাইভ দেখেন বুঝতে পারেন যে কমেন্টটা এরকম করে উঠতে থাকে, ঠিক আছে? বাস এটা কিন্তু উঠতেছে না, মানে কমেন্ট কোনো নড়াচড়া শো করতেছে না, এটা কোনো নড়াচড়া বা কিছু শো করতেছে না, আপ ডাউন বা কিছু, যার কমেন্টসগুলো আমি দেখতে পারতেছি না, আর একটু পরপরই ইয়া আটকাই যাচ্ছে। তোমার মেহেদি হাতে সুন্দর লাগে, থ্যাংক ইউ। কারো কোনো আইডিয়া আছে যে এরকম করলে, একটা কে যেন বললো যে মোবাইল চেঞ্জ করো, একজনে বসে, আর এটাও ঠিক আমি একটা মোবাইল দিয়েই লাইভে হই, এটাও ঠিক আমি এই একটা মোবাইল দিয়েই লাইভে হই। আরেকটা দিন একদিন হয়েছিলাম, ওইটাও প্রবলেম, মানে ওইটা এমন প্রবলেম করে, মানে ইয়া রিপোর্ট মারলে এমন হয়। এখন কথা হচ্ছে যে আমি আমার একটা জিনিস থাকে, আমি আরেকজন কাউকে তো ব্লেম দিতে পারি না যে কে রিপোর্ট মারে বা কে কি করে, সেটা আমি তো আর জানি না। রিপোর্ট করলে এমন হয়, এখন কথা হচ্ছে কে কে কার এরকম করবে, কিন্তু কথা হলো যে আমি এখন আসবো, কেউ কে জানে যে শারমিন আপু এখন লাইভে আসবে, বা আগে পরে করতে পারে সেটা ভিন্ন জিনিস। তাও আমি না জেনে কাউকে কিছু রিপোর্ট মারছে যে আপু, আপু আমি কিভাবে বুঝবো রিপোর্ট মারছে কিনা, আমি সেটাও তো আমি জানি না যে কিভাবে বোঝা যায়, বোঝার কোনো ওয়ে আছে? আপু ডেলি লাইভ করা শুরু করো, যারা রেগুলার করে তাদেরটা মেবি হচ্ছে না। আপু কি যদি তোমার রিপোর্ট মারে তাহলে হয়, মানে সলিউশন বলেন, সলিউশন বলেন, সলিউশন। আপু কেমন আছো? না আপু জর্জেট কি ড্রেস করো না কেন? আপু জর্জেট কোটি ড্রেস করো না কেন? আসবে আপু, সামনে আসবে, সামনে অনেক ড্রেস, শনিবারে এত সুন্দর ড্রেস আছে আপু, বেলভেটের মানে গর্জিয়াস এত ড্রেস আছে, বাট আমি তো শেষ হয়নি, আমি তো নিজেই ইসে আছি আপু। লাইভে যতই ডিস্টার্ব দিক তুমি কিন্তু শনিবার আসবাই আসবা। শ্রাবণী আপু, আপু আসলে হয় কি, মুডটা প্রথমে কোথায় নষ্ট হয় জানেন? আজকে কিন্তু আমার মুড, ধরেন আমি 3বারে ইয়া করলাম, 3বার কেটে কেটে লাইভে এসে আমাকে, আর ড্রেস পরে যখন আসি তখন আমি দাঁড়ায় লাইভ করি, একটা ড্রেস দেখাবো সেট আপ, তখন যদি এসে এরকম কেটে 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 বারবার প্রবলেম করে, আপনারা নিজেরাই বুঝেন যে তখন লাইভ করতে ভাল লাগে না, মনটাই কিন্তু খারাপ হয়ে যায় যে কি 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 লাইভ করবো, দূর, মানে ইয়া হয়ে যায়। হ্যালো আপু কেমন আছে? আপু কেউ যদি তোমার রিপোর্ট মারে তখন এমন হয়। আশফিয়া ইসলাম আপু, আপু ধরেন আমি জানি না কেউ মারছে, ধরেন মারলো, তো ওইটার সলিউশনটা কি আমাকে বলেন, যে ওইটার সলিউশনটা কি করা যায়, যে মারছে ঠিক আছে কেউ, এটা যার যার ব্যাপার, কেউ কিছু করলো, কিন্তু ওটা সলিউশন কিভাবে দেবো আপু? থেকে হয় যেভাবে দেখো আপু, এখন থেকে হয় যা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে
আচ্ছা ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ আপনারা আছেন না, ঠিক তো হতেই হবে ইনশাল্লাহ। আপু তুমি কি প্রোডাক্ট ইউজ করো? কি প্রোডাক্ট ইউজ করি? কোথায় আপু? ও ফেসে, ফেসে আপু আমি তেমন কিছুই না আপু। আপু আপনার বাসা কই, নাম কি? বুঝি না বাসা ঢাকা, ও প্লেসের নাম কি? ঢাকায় আপু। আপু তুমি কি কোথায় যাবে এত সাজুগুজু করে? কোথায় সাজুগুজু করছি? কোনো সাজুগুজু করে না। এটা কে দেখেন তো, এটা কে আসছে? এরকম করে না, কোথায় না। একটা সালাম দাও, আসছো যেহেতু একটা সালাম দাও, একটা সালাম দিয়ে দাও সুন্দর করে। দুষ্টু করতেছে না, কে আসছে দেখেন তো। হাত নড়তেছে আবু, আমার মেহেদি দিচ্ছি তো আমার কাছে আসতে যাবে না। লাইলি সাফি কি টুনে আমাকে নাড়াচ্ছে, সমস্যা হচ্ছে। সাফি তুমি লাইলির কাছে যাও। আপু অন্য একটা পেজ খুলো, আমি একটা পেজ দেখছি যাদের এমন প্রবলেম হয় পরে। হ্যাঁ হ্যাঁ কি বলে, আরেকটা পেজ, আরেকটা পেজ কেন খুলবো আপু? এই পেজটাকে মানে এই প্রবলেমটা যে হচ্ছে, আমি যেমন ধরেন যদি ফেসবুক থেকে হয়তো আরো 10টা পেজের বা আরো 5টা পেজের হয়তো যে ফেসবুক কর্তৃক হচ্ছে ফেসবুকে, কিন্তু মানে আমার পেজে তো এরকম প্রবলেম ছিল না। কয়েকদিন আগেও করলাম, বাট 1400 টাকার 2 পিসেস ব্ল্যাক কুর্তিটা কবে রিস্টক করবা প্লিজ বলো না আপু। 1400 টাকার সাফির আমি নড়তেছি বাবা, আমি এখন নড়তেছি, আমি এখন নড়তেছি, তাহলে আমার লাইভ কাটতে হবে সাফির। আমি মেহেদি দিচ্ছি, আমার নড়তেছে বাবা, আমার প্রবলেম হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আপু তোমাকে আমার খুব ভালো লাগে, লাভ ইউ টু আপু। লক্ষ্মী বাবাটাকে অনেক আদর। আরে দুষ্টামি করতেছে আপু, আমাকে ধাক্কা ধাক্কি দিচ্ছে, ধাক্কা ধাক্কি করলে তো আমার মেহেদি নষ্ট হয়ে যাবে। হাই কিউট আপি, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ইশরাত জাহান তানিম আপু। তোমার বাসাটা দেখাও। আচ্ছা দেখাবো। আচ্ছা এই জিনিসটা করতে পারি, কাজ হচ্ছে কি আপনারা অনেকেই বাসা দেখতে চান, এই জিনিসটা আপনারা ওয়েট করেন, আমার মেহেদিটা দেওয়া হয়ে নেক 5 মিনিট, আমি বাসাটা দেখাই। বাসাটা কি দেখাবো, সব ঠিকঠাক আছে। আচ্ছা দেখাবো, আপনারা অনেকেই অনেক সময় দেখতে চান, আসলে হয় কি আমি নিজে বিজি থাকার কারণে দেখা হয় না। আজকে আমি দেখিয়ে দেবো, দাঁড়ান আমি জাস্ট একটু মেহেদিটা ইয়ে হয় না। আপু তুমি অনেক ভালো, ভাইয়াকে দেখতে চাই আপু। ভাইয়া এই মুহূর্তে নাই রে আপু, ভাইয়া বাসায় নাই, ভাইয়া অফিসে আপু, ভাইয়া নাই। ক্রিকেটার সাব্বির নাকি? ক্রিকেটার ও সাব্বির না, সাফির আপু। হাই আপু কেমন আছো? এই তো আপু ভালো আছি। আর আপনারা আজকে কম মানুষ আছেন, আজকে আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। আর আমাকে কেউ বললেন না এরকম প্রবলেম, যাদের আপনারা তো অনেকের লাইভ দেখেন, যে এইরকম প্রবলেম কি কেউ ফেস করতেছে বা ফেস হচ্ছে? আমি তো, কারণ আমার তো আর পসিবল হয় না সবার লাইভ দেখা, সামনে দুই চারটা পেজের লাইভের আপুর আসলে দেখতে পারি যে, বা আর ঢুকলেও বুঝি না যে মানে কমেন্টে আটকায় যাচ্ছে, মানে কমেন্ট শো করতেছে না, কমেন্ট আটকায় যাচ্ছে, নোটিফিকেশন যাচ্ছে না। দুই তো হচ্ছে কমেন্ট লাইভে যে ঢুকলে মানে আটকাই থাকে, কন্টিনিউ করতে পারে না, দেখতে পারে না, তখন আবার বের হয়ে যায়। আপু তোমার বেবি তো অনেক কিউট, থ্যাংক ইউ আপু। এরকম কি কারো আপনারা দেখেছেন যে এরকম কারো? হাই আপু, হাই আপু। কোথায় মেহেদি দিচ্ছ আপু? মেহেদি রাঙাহাট, মেহেদি রাঙাহাট আপুর আমি আইডিটা ট্যাগ করে দিয়েছি আপু আমার পেজে। আপু 1400 টাকা 2 পিসেস আপু। 1400 টাকা 2 পিসেস কোনটা গো আপু? এইটার প্রাইসও কিন্তু 1400 টাকা। এখন কোনটা বলতেছেন আমি বুঝতেছি না, এটার আবার একটা ব্ল্যাক কালার আছে। হাই সুইট আপু, হাই আপু। যারা আসতেছেন একটু একটু হাই হ্যালো, যেহেতু কমেন্ট জাস্ট একটু কমেন্ট চেকটাই করতেছি। সুইট আপু, আপু আমি অলওয়েজ তোমার অফিস থেকে ড্রেস নিয়ে থাকি, আপনি প্লিজ বলো না তোমার ড্রেসগুলা কোথায় থেকে বানাও? ও আচ্ছা 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 আপু, আমার ড্রেস সরাসরি ফ্যাক্টরি থেকে আপু, যেই ফ্যাক্টরি থেকে মেক হয় ওই ফ্যাক্টরি থেকেই হয়। সেটাতে আমি অনেকবার বলছি। আপু কয়টা ছেলে মেয়ে? একটা, একটা ছেলে আপু, একটা ছেলে। আপু তোমার আমার বোনের মতো লাগে, সে বোন আমার আমেরিকা থাকে, তাই তোমার দেখলেই আমার সেই বোনের কথা মনে পড়ে। নিতু জেমিন আপু, তাই আপু সবার পেজে এমন হচ্ছে। শারমিন রোকসানশিন আন্টি, তাই বলে কি আমার এমন আন্টি এমন প্রবলেম হচ্ছে? আমি বলেন এইরকম হইলে তো আমি স্যাটারডেতে লাইভ কেমন করব? এখন আমি 3 বার কেটে আন্টি লাইভে আসছি, জানেন, 3 বার কেটে
দেন হচ্ছে লাইভে জয়েন করছি, মানে এত 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 প্রবলেম দিচ্ছে। আপু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস আনো, আচ্ছা এত প্রবলেম দিচ্ছে আপু, তুমি অনেক কিউট অ্যান্ড কুল, থ্যাংক ইউ। আমি এখন আমার মেহেদিটা শেষ হলে আমি দেখেন আমি জাস্ট বাসাটা একটা রাউন্ড দেবো, হ্যাঁ একবার একটা রাউন্ড দেবো। লাইলি, লাইলি, ওই লাইলি একটু শোন, একটু লাইটগুলো একটু জ্বালা না, বাসার লাইট সব রুমের লাইটগুলো একটু জ্বালা, আমি বাসাটা একটু রাউন্ড দিচ্ছি, 1 মিনিট। পেজ নতুন করেও করো, কি বলে অন করবো? হ্যাঁ নতুন করে আবার কি বলে আমার এত আলহামদুলিল্লাহ এত এত দিনের পেজ আপু কি বলে না, আবার নতুন করে শুরু করব। ওরে সুন্দরী আপু আসসালামু আলাইকুম, কেমন আপনারা সবাই একটু অ্যাক্টিভ থাকেন আর দেখা যাক কি হয়। আমার তো এর আগেও কিন্তু প্রবলেম হয়েছে, এরকম না, সেটা হচ্ছে নেটওয়ার্কিং প্রবলেম বা নোটিফিকেশন যায় না আপডেটের কারণে, সেটা দুইটা, কিন্তু এই লাস্ট কয়েকদিন যাবত এইরকম কেন হচ্ছে। অনেক সুন্দর লাগছে বন্ধু, কে কে আমার বন্ধু, এটা তো চিনতেছি না, যাই হোক হয়তো অপরিচিত কেউ কিনা। স্কার্ট কবে আনবে? ডেলি লাইভ করেন? ডেলি লাইভ করব, ডেলি তো আপু ড্রেসের লাইভ করা কি পসিবল বলেন? ডেলি লাইভ করা কি পসিবল? লুকিং মানে ডেলি লাইভ করলে মানে আসলে হয় না আপু, ডেলি লাইভ করলে আসলে আপু মানে ডেলি লাইভ করলে কি আপনি বলতেছেন প্রবলেমটা সলভ হবে? আপু ভেলভেট ড্রেস আনো আপু, যারা ডলি আপু, আপু আপনি স্যাটারডেতে একদম এক্সক্লুসিভ কালেকশন পাবেন একদম ভেলভেটের। আসসালামু আলাইকুম আপু, ওই আপু তুমি আমার SMS দেখো না কেন? অনু আপু এই যে আপু তুমি আমার কমেন্টস পাও না কেন? লাইলি 1 মিনিট দাঁড়ান, আমি একটু লাইটগুলো জ্বালাইতে বলি, আছে। লাইটগুলো একটু জ্বালাই দে, আমি লাইট জ্বালাতে পারবো না, লাইটগুলো একটু জ্বালাই দে, কাজ আমি জ্বালাইতে পারবো না। মেহেদি আছে আপু, কেমন আছেন? এই তো আপু আছি, আমি আছি মোটামুটি ভালো, বাট আমি একটু টেনশনে আছি যেহেতু পেজে প্রবলেম করতেছে, কাজ পেজে প্রবলেম থাকলে তো কে না টেনশনে থাকে। মানে দেখেন এখন আসছে আমি 3বারের বার লাইভ মানে কন্টিনিউ করতে পারতেছি। আপু তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপু, তোমার সব ড্রেস আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপু, তুমি মেকআপ ছাড়া বেশি সুন্দর। জানি না আপু, তবে আপনার ভাইয়া বলে যে মেকআপ ছাড়াই ভাল লাগে, মেকআপ চাও ভাল লাগে না, ভাল লাগে কিন্তু কম ভাল লাগে। আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সাফির আমাকে নাড়ায়ও না বাবা, দেখো মেহেদি করতেছি আন্টি দিতে পারতেছে না। সাফির কোন ক্লাসে পড়ে? আপু সাফির হচ্ছে এখন পর্যন্ত সাফিরকে আমি এসে দেই নাই আপু, মানে কোনো মানে স্কুলে বলতে অনলাইন ক্লাস করে না, আর হচ্ছে ও আমার সাথে বাসায় মানে এখন পড়াশোনা করতেছে, ক্লাসে দিব হচ্ছে জানুয়ারি থেকে যদি স্কুল খুলে। ফ্রেশ লাগছে, থ্যাংক ইউ আপু, সত্যি তুমি সুইট, থ্যাংক ইউ। লাইটগুলো জ্বালাও, ওই রুমের লাইটগুলো জ্বালাই দে, আমার হাতে মেহেদি, আমি কিন্তু কোনো সুইচ টুইচ ধরতে পারবো না, মোবাইল যেই হাতে ধরবো ওই হাতে দিয়ে ইয়ে করতে হবে। আব্বু তুমি আমাকে জাম্প করো না, এটা প্রবলেম হচ্ছে। আপু আপনি কি ডিপ শাইন ট্রিটমেন্ট করেছেন? জি আপু, আমি সাদিয়া আপুর কাছ থেকে, ব্রাশ বাই সাদিয়া থেকে। তোমার কথা তোমার সবই ভালো লাগে, থ্যাংক ইউ আপু, একটু আমাকে তাস করো না বেবি প্লিজ। আপু মেহেদি দিচ্ছ হাতে কেন? মেহেদি দিচ্ছি, মেহেদি কেন হাতে দেয় আপু? মেহেদি সৌন্দর্য জিনিস না, অনেক দিন যাবত ইচ্ছা হচ্ছে যে মেহেদি দিব, আগে আমি অনেক মেহেদি পড়তাম বাট হচ্ছে না। আপুর কাছে স্পেশালি দেখেন আপু কত সুন্দর করে মেহেদি দিচ্ছে, এই যে দেখেন হাত নড়তেছে, আমি আমি আপুরে আসলে প্রবলেমে ফেলে দিচ্ছি, নড়তেছে আর সাফির এসে এসে নাড়াচ্ছে, তো হচ্ছে যে আমি ইয়া করবো। আপু টেইলরের নাম প্লিজ। আপু আমি তো বললাম আমার ড্রেস আপু হচ্ছে ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসে, যেখানে আপনাদের ড্রেস তৈরি হয় মেক হয় ওইখান থেকে একদম সরাসরি আমাদের যে ফ্যাক্টরি ওইখান থেকেই তৈরি হয়ে আসে। আপনার ছেলের পিছনে লুকিয়ে আছে, হ্যাঁ আপু মানে ইয়া করতেছে আমাকে, পোক করতেছে যেটাকে বলে। আপু তুমি কি ডেইলি লাইভে আসো? না আপু আমি ডেইলি লাইভে আসি না, কিন্তু আমার লাইফটা প্রবলেম দিচ্ছে আপু, ইদানিং খুব প্রবলেম দিচ্ছে, বলতে নোটিফিকেশন যাচ্ছে না, ইদানিং বলতে এই সপ্তাহটা লাস্ট শনিবার থেকে বেশি, হ্যাঁ লাস্ট শনিবার থেকে, তার আগে যেগুলো ছিল ওইগুলো নর্মাল, কোনোদিন একটু প্রবলেম হয় বা হবে, এটা একদম জেনুইন, কাজ নেটওয়ার্কিং একটা ব্যাপার থাকে বা বের হয়ে বা কোনো কিছু, বাট এখন হচ্ছে আপু কন্টিনিউয়াসলি, যে এখনই মাত্র আমি 3বারের বার লাইভ করতে পারতেছি, মানে 3বার আসলাম পরে হচ্ছে আমি কমেন্টস দেখতে পারতেছি, এর আগে কমেন্টসই দেখতে পাই না, এরকম হচ্ছে লাইভটা আটকে যাচ্ছে, মানে কন্টিনিউ করতে সমস্যা হচ্ছে,
ইয়ে হয়ে যাচ্ছে। শারমিন আপু আমি একটা ড্রেস, আপু আব্বু আবার আসছো প্লিজ, আমি বলতেছি এখানে যদি তুমি ইয়া করতেছো প্রবলেম হচ্ছে। আপু তোমার অনেক সুন্দর, এত ভালো লাগে তোমাকে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চুলগুলো একটু বাঁধো আরো সুন্দর লাগে। আমার ছেলে বলতেছে আমাকে একটু সুন্দর লাগে না, দেখছেন মেহেদি পরে একটু। আপু কালো ড্রেসটা কবে আন ভাই? কোন কালো রে আপু, কোন কালো? লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ আপু। হয়ে গেছে, আমি তো এখন লাইট জ্বালাইছো? এই লাইটটা জ্বালাইতে, এটা তো জ্বালানো না। এই যে এইটা উপরেরটা। হ্যাঁ আপু ব্ল্যাক সালোয়ার ওড়না আর জামা পেস্ট। আপু ফ্যান চালায় ছিল না, এটা 2 পিসেস স্টাইপ প্রিন্টের কটন সিল্ক। শারমিন আপু, জি আপু, ওই যে আমার ছেলে শারমিন আপু করতেছে পিছন থেকে, মাকে আপু আপু বলতেছে। শারমিন আপু ফ্যান বন্ধ করো। আপু কি কমেন্টস করতে করতে কমেন্টস ব্লক খাইলাম তোমার। হায়রে আপু কমেন্টস এই ব্লক খাওয়ার গুলা টাইপ করেন না, যে একটু করলে ইয়া হয় না কমেন্টস ইয়া করে। আপু আমাকে নিয়ে প্রিয় দেশ কোথায় বলছে? আমাকে নিয়ে পুরো দেশ, আমাকে নিয়ে পুরো দেশ কথা বলছে দিয়া জুথি। কেন আপু আপনাকে নিয়ে পুরো দেশ কথা বলছে কেন? কি হয়েছে আপনার? আপু সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ আপু। ব্রাশ বাই সাদিয়া, ওখানে যে পড়েছিল ওই ব্ল্যাক, ও আচ্ছা 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 আপু ওইটা প্রোগ্রামে পড়েছিলাম, ওইটা আসবে, ওইটা কয়েকদিনের মধ্যে চলে আসবে। আর ভেলভেট ড্রেস অ্যাভেলেবেল, ভেলভেট ড্রেস লাস্ট লাইভে যেটা দেখাইছি ওইটা অ্যাভেলেবেল। আর হচ্ছে আমি এখন আমার মোবাইলটা একটু দেন হাতে। আপু তুমি যদি এরকম করো, এটা খুলে দিব আপু। হ্যাঁ লাইলি এটা ইয়া করতে হবে, এটা হ্যাঁ হ্যাঁ লাইলি আমাকে একটু হেল্প করতে হবে, আমার এটার আইডিয়া নাই আপু এটা ইয়া করেন, মোবাইলটা আপনি ধরেন জান না পড়ে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এটা আমাকে একটু হেল্প করতে হবে বারান্দার ইয়া গ্লাস গুলো একটু। আমি এখন ব্যাক ক্যামেরায় চলে যাই, হায় আমার কষ্ট হচ্ছে অনেক আপু, তাও আমি একটু ট্রাই করবো কারণ হাতে মেহেদি তো দাঁড়ান লাইলি একটু আমাকে হেল্প করতে হবে কারণ হাতে মেহেদি দিয়ে দেখাইলে তো আমার অবস্থাই খারাপ হয়ে যাবে। এটা একটু ঠিক কর, এটা ঠিক করতে হবে, এটা ঠিক করতে হবে। আর স্ট্যান্ডটা আর বালিশ মানুষ কি কোথায় নিয়ে যাও? লাইভ মানুষকে কোথায় নিয়ে যাই তোমার বাসা দেখাবো, দাঁড়াও আমি তো হাত দিয়ে ধরতে পারতেছি না গো আল্লাহ। এখন সবাই আব্বু আব্বা স্যান্ডেল পরো, স্যান্ডেলটা পরে আসো। হ্যাঁ আপনি কোন দিকে? জাস্ট আমি শুরু করতেছি, হ্যাঁ কিচেনটা পরে দেখাই। কিভাবে শুরু করবো আমি কিচ্ছু বুঝতেছি না কি হবে। জাস্ট আমি দেখাচ্ছি দাঁড়ান। আব্বু তুমি ওই আন্টির কাছে থাকো। আপু তোমার ওয়েট কত? আপু আমার ওয়েট লাগি তুমি তোমার রুমে যাও বাবা। এই হচ্ছে যেখান থেকে আমরা একদম প্রথম থেকে চলে যাই, এটা হচ্ছে আমার মেন ডোর, যেখান থেকে গেট খুলে জাস্ট যারা এই হচ্ছে বাসার মেন ডোর থেকে ঢুকতেই যে স্পেসটা, জাস্ট করিডোরের মতো, এখানে একটা লাইটিং আছে। হ্যাঁ আর এই হচ্ছে সাফির, সে হাই, যাও তোমাকে চেনে সবাই তোমাকে চেনে, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট গেল। আর এখানে ঢুকে ডান পাশে এই জায়গাটা তো আপনারা অনেক পরিচিত কারণ আপনারা অনেক দেখছেন। এখান থেকে ঢুকে ডান দিকে হচ্ছে আমার কিচেনটা, আর এখান থেকে সোজা এইখানে জাস্ট ডিভাইডেড করা আছে। এইখানে হচ্ছে আমার জাস্ট খুব সিম্পল, ওই রকম কিছুই না, আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি, আমার বাসাও খুবই সিম্পল, ওই রকম কিছুই না। এই হচ্ছে ডাইনিং টেবিলটা, ডাইনিং স্পেস আর কি। জাস্ট হালকা পাতলা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এইটা হচ্ছে এই জায়গায় একটা আমাদের এইটাকে দুইটা একটা পার্টিশনের মতো দেয়া আছে, দিয়ে এইটা হচ্ছে আপনার আমাদের ড্রয়িং রুমটা। এই পাশ থেকে দেখাই, এই পাশ থেকে দেখলে আপনি বুঝতে পারবেন না। এইখানে একটা এই যে জাস্ট এই পাশে হচ্ছে এই দিক থেকে
এটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার, এই যে দেখেন এটা হচ্ছে আপনার আমাদের ড্রয়িং রুমটা। ড্রয়িং রুমের পাশে যে বারান্দাটা আছে একটু ওপেন করো, ওইটা আমি ড্রয়িং রুমের বারান্দাটা একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, আল্লাহ মেহেদি দেখাইতে আমার অনেক কষ্ট। আপু তোমার ড্রেসগুলো আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু, তোমাকে দেখলে মনে তুমি সেলিব্রিটি, আমার কাছে তুমি সত্যি। থ্যাংক ইউ আপু, সেলিব্রিটি কিছুই না, আপনারা ভালোবাসেন, এটাই হচ্ছে কথা। আচ্ছা লাইটগুলো কেন জ্বালাস নাই রে লাইলি? আমি এক এক করে দেখাচ্ছি, ঠিক আছে? এইটা হচ্ছে ধরেন এই স্পেস থেকে শুরু করে একদম পুরাটা এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, ঠিক আছে? এখানে মাঝে মাঝে আপনারা আমাকে ছবি টবি তুলতে দেখেছেন। এই হচ্ছে এখানে আমি মাত্র লাইভ করতেছিলাম এখানে বসে, যে স্ট্যান্ডটা এখন পর্যন্ত আছে। হাই শারমিন কিউট আপু, তোমার বাসাটা কোথায়? আপু বাসাটা কোথায় এটা তো অ্যাকচুয়ালি, সাফির একটু প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, একটু পরে আসো। চুপ, আমি মেহেদি হাতে, আমার অনেক প্রবলেম হচ্ছে মেহেদি। লাইলি এই লাইটগুলো একটু জ্বালা না। আপু বাসাটা কোথায় ওটা বলা যাবে? ওটা বলা যাবে না আপু প্লিজ, আপনি আমার মেহেদি হাতে বাবা। লাইলি এই লাইটগুলো একটু জ্বালাই দে না। আর এই হচ্ছে আমার বাসার থেকে যদি কেউ বলেন যে আপু তোমার সব থেকে ফেভারিট জায়গা বা লাইলি, আচ্ছা লাইলি তোরে দেখাই দেই সবচেয়ে পছন্দের জায়গা, এই যে আমি যাচ্ছি এখন, এই হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা, এই হচ্ছে আমাদের লিভিংটা। হ্যাঁ, এই হচ্ছে লিভিংটা, আমি কিভাবে দেখাবো। আর আরেকটা জায়গা হচ্ছে, আমি মজার একটা জিনিস দেখাই, আমাদের বাসাটা তো দেখলেই বুঝবেন। তারপরে আমাদের লাইলির কথা হচ্ছে যে আমাদের বাসায় এত জায়গা থাকতে আপনি কেন এইখানেই দাঁড়ায়া ছবি তুলেন? এই জায়গাটা কিন্তু আমি সবসময় পিকচারটা জাস্ট এই জায়গায় দাঁড়ায়া তুলি। কেন তুলি? বাসাটা এত জায়গা থাকতেও। আব্বু তুমি এটা পরে আইসো না প্লিজ, প্রবলেম করো না আব্বু। হ্যাঁ, এই জায়গায় কারণ হচ্ছে এই জায়গাটা কেন জানি ড্রেসের কালারটা মানে পারফেক্ট আছে, অন্য কোথাও গেলে মাঝে মাঝে প্রবলেম হয়। আর হচ্ছে যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরাটা ছবি তুলি, এই জন্য এই জায়গাটা দিয়েই আপনাদের। আর এইখান থেকে হচ্ছে এই যে এইখান থেকে এই দোলনাটা, আপনাদের এই দোলনাটার কথা তো অনেকেই জিজ্ঞেস করেন। এইখানে এই জায়গাটাই আপু সারাদিন বসে থাকে। আপুর যদি বলেন যে শারমিন আপু তুমি কোথায় থাকো, দেন হচ্ছে শারমিন আপু এইখানেই থাকে, ঠিক আছে? আর হচ্ছে আরেকটা পছন্দের জায়গা দেখাই। লাইলি একটু হেল্প কর না, আমার হাতে তো মেহেদি, আমি কিভাবে ইয়া করব, মানে হাত ইয়া করতে পারতেছি না মেহেদির কারণে। এইগুলো একটু সরাই দে, পর্দাটা বাইরের লাইটটা জ্বালাই দে একটু। ইয়াটা একটু সরাই, হ্যাঁ একটু বেঁধে দে। ওয়েট আপু একটু, আমার একটু কষ্ট হচ্ছে, সরি, কাজ আমার হাতে মেহেদি, ঠিক আছে? দুই হাতেই মেহেদি, আমাকে কষ্ট হচ্ছে দেখাইতে। হ্যাঁ হ্যাঁ দেখাবো, দাঁড়াও। আর যারা এই লাইভটা দেখতেছেন একটু বলবেন যে কাদের কাছে লাইভটা আটকে যাচ্ছে, ঠিক আছে? কাদের কাছে লাইভটা আটকে যাচ্ছে। আপু তোমার বাসাটা অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ। এই হচ্ছে এইখানে আমার জাস্ট লিভিংটা। আপনারা কে লাইভের রুম কে দেখতে চান? আমার লাইভের রুমটা যেখানে আমি আপু শারমিন আপু লাইভ করে, তো এইখানেই হচ্ছে এই আমার পুরা বাসাটার মধ্যে যদি বলেন যে ফেভারিট। সাফির একটু সামনে থেকে সরো। আর তুমি কেন এটা পড়ছো? গরম লাগবে। লাইলি একটু এদিকে আয়। এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জায়গা, ঠিক আছে? তুই কেন মাথায় কাপড় দিয়ে থাকতেছিস লাইলি? তোরে দেখলি কি এমন হবে বল, কি হবে বল? ওই দেখেন লাইলি আটকায় আছে ওর মুখ। লাইলির মুখ আটকায় আছে। হ্যাঁ আমি না পড়ে যাই, আমার কি কষ্ট হচ্ছে আজকে, মেহেদি দিয়ে অবস্থা খারাপ। সাফির বাবা তো চাই লাইলিকে দেখতে। হ্যাঁ লাইলিকে সাফিরকে স্বাভাবিক, সাফিরের ফেভারিট আমার লাইলি। ওটা আমি আসি, দাঁড়া, তোর দেখলে কিছু হবে না, তুই মাথায় কাপড় দিয়ে থাক, কিছু হবে না, ঠিক আছে? আমি আসতেছি এক এক করে। এই হচ্ছে আপনাদের এইটার মানে দিনে হইলে সকালবেলা হলে ভালো হতো। আমার কোনো বাগান বিলাস নাই, সব বাগান বিলাস মরে গেছে। আন্টির সাথে একটু কথা বলো তো। আপু অনেক সুন্দর তোমার বাসাটা। সরি আমি ভালো মতো দেখাইতে পারতেছি না, কারণ আমার হাতে মেহেদির কারণে আমি খুব নড়াচড়া ঠিক মতো দিতে পারতেছি না। আর একদম মাত্র দিছে তো। এই হচ্ছে এইখান থেকে আমার রুমটা দেখা যাচ্ছে, এই যে দেখেন ওইটাই কিন্তু আমার রুম, ঠিক আছে? এখান থেকে আমার রুমটা দেখা যাচ্ছে।
লাইলি যেভাবে মুখ ঢাকছে সুবি ঠিক একদম একদম লাইলি যেভাবে মুখ ঢাকছে। লাইলি সাফিরকে নিয়ে আর ইয়া দাঁড়া একটা আপু একটা সেকেন্ড আমি একদম রেডি ছাড়া আপনাদেরকে যে কোনো মুহূর্তে এসে লাইভে চলে আসে। দাঁড়া এসে আপু তোমার বাসার ডেকোরেশন কোন পেজ করলো? কোনো পেজ না, আমি নিজেই করছি আপু, কোনো পেজ করে নাই, কোনো পেজ বা কোনো কিছু না, জাস্ট আমি নিজে ঘেটে ঘুটে আমি নিজে করছি। আপু দোলনাটা কিসের সাথে অ্যাডজাস্ট করা? দোলনাটা পুরো আপু উপরে ওই যে দেখেন একদম ড্রিল করে কিভাবে যে করে। আল্লাহ লাইলিকে অবস্থা হ্যাঁ পুরা ঘুমটা দিয়ে রাখছে আপু, ও আমাদেরকে চেহারা দেখাবে না। আর সাফির একটা হুডি পরে আছে এই গরমের মধ্যে। না তোমাকে দেখাবো না, তুমি হুডি খুলো তাহলে তোমাকে দেখাবো। এই হচ্ছে আমার সব থেকে ফেভারিট জায়গা, তো দেখালে আমি এই জায়গাটা। আর এই হচ্ছে আমাদের ওপেন জায়গা, এখানে বসে শারমিন আপু প্রায় বসে চাটা খায়। আর এখান থেকে আমার রুমটা দেখা যায়। আর এই পাশেও কিন্তু আমাদের একটা গার্ডেনিং স্পেস আছে যেখানে শারমিন, আল্লাহ আমার মোবাইলটা না পড়ে যায়, এখানে হচ্ছে একটা গার্ডেনিংয়ের স্পেস আছে, আমি জাস্ট দেখাবো। ঠিক আছে, আগে আমি সাফিরের রুমটা একটু ঢুমারি। ঠিক আছে, সাফিরের রুমটা একটু ঢুমারবো। এই হচ্ছে, এটা হচ্ছে সাফিরের রুম। লাইট জ্বালায় নাই লাইলি, আরে লাইলি এই হচ্ছে এটা সাফিরের রুম, জাস্ট নামে মাত্র রুম, সাফির থাকে না। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে এই যে দেখেন, আমি যে লাইলি একটু হেল্প করতে হবে আপু, দোলনাটা একটু দেখাবো আপু। লাইলি একটু হেল্প কর আমাকে। ওয়েট দাঁড়ান, আমি মোবাইলটা রেখে নেই, মোবাইলটা রেখে আমি নিচেই করি, ওরা আসতেছে না। এই হচ্ছে এখান থেকে ওই পর্যন্ত হচ্ছে আপনার গার্ডেনিং করা আছে। আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে সাফিরের রুমের সাথে। হ্যাঁ, সাফিরের রুমের সাথে থেকে এটাকে আমি কিভাবে দেখাবো, এটা হচ্ছে সাফিরের রুমের সাথে। আমি অনেক গাছ পছন্দ করি, সো এই জায়গায় হচ্ছে এই যে দেখেন এখান থেকে অনেক গাছ আছে, একটা মেহেদি গাছ আছে এই যে দেখেন। আপনারা মাঝে মাঝে আমাদের ভিডিওগুলো দেখেন না, ওইখানে দেখতে পারবেন যে দেখছেন ওইগুলাই। এইখানে অনেক ফুল টুল গাছ, শীতের দিনে এখন আরও অনেক ফুল গাছ আমরা অ্যাড করবো। শীতের দিনে অনেক ফুল ছিল এবং কিছুদিন আগেও ছিল, এখন অনেক গাছ বর্ষার সিজন যাওয়ার পর অনেক গাছ মারা গেছে। আর ওই পর্যন্ত একদম ওই পর্যন্ত রুম যত বড়, এইটা হচ্ছে একদম একটা গার্ডেনিংয়ের জায়গা, যেটা হচ্ছে আমরা এইভাবে আপনার করা আছে। এটা হচ্ছে সাফিরের রুম, যে সাফিরের এখানে একটা পড়ার টেবিল আছে, ও থাকে। এই তো হচ্ছে সাফিরের রুমটা, এটা হচ্ছে সাফিরের ওয়াশরুম। এটা হচ্ছে সাফিরের, এই তো সাফিরের রুম। আর কি দেখাবো, দোলনাটা কে দেখতে চাইছে? হাই শুধু আপু, তোমার আপু ভাইয়া কোথায়? আপু ভাইয়া অফিসে, ভাইয়া তো অফিসে, ভাইয়া নাই। ভাইয়া যদি থাকতো তাহলে এই হচ্ছে আপনার দেখেন এটা, এই যে দোলনাটা উপর থেকে, এটা তো মনে হয় মানে ড্রিল করে কিভাবে, এটা তো আমি বুঝবো না যে এইভাবে করা আছে। এই যে আপনারা যারা দেখতেছেন এইভাবে উপর থেকে করে লাগানো আছে। ঠিক আছে, দোলনাটা লাইভের রুমটা আমি দেখাবো। আর এই জায়গাটা আমি এখন যে যাচ্ছি, প্রথম থেকে তো দেখালাম, এটা হচ্ছে লিভিং স্পেস। ঠিক আছে, এখানে লিভিং স্পেস থেকে সাফির আসতে, আর লিভিং স্পেস থেকে এই যে যাচ্ছি আমি, এটা হচ্ছে লাইট কই, সাফ লাইটটা জ্বালাই দে, আমি দিয়ে দেব। আউ মেহেদি লেগে গেছে, মেহেদি। হ্যাঁ, ওইটা ক্লিন করতে হবে। এটা হ্যাঁ, এই জন্য লাইলিরে বলছি আমার কাছে থাকতে, কাজ আমি কিছুই তো ধরতে পারবো না। এইখান থেকে যে ঢুকলাম, এটা হচ্ছে আমার রুম। ঠিক আছে, আমার রুমে ঢুকলাম, এই যে কিভাবে দেখাবো, আমি তো কিছুই বুঝতেছি, এটা জাস্ট ঢুকলাম। এটা হচ্ছে আমার বেডরুম। আর এই হচ্ছে এইভাবে কিভাবে দেখাবো, জাস্ট এইটাই আমার রুমটার মেইন হচ্ছে। এখান থেকে আপনার সুন্দর লাগবে, যদিও মানে এটা দিনে দেখানো উচিত ছিল। হ্যাঁ আপু, মানে রেন্টে আপু, হ্যাঁ রেন্ট। মাগো ওয়াও, তোমার বাসাটা অনেক নাইস, যা তোমার থ্যাংক ইউ আপু। আপু এটা কি তোমার নিজের বাসা নাকি ভাড়া? আপু বাসাটা ভাড়া, কিন্তু A to Z এই যে পুরার ডেকোরেশন
আর পুরা যে কাজ এটা পুরাটা আমার নিজের করা, একদম আমার নিজের করা, মানে ভাড়া বাসায় আর কি নিজের মতো করে ফেলছি, আমি নিজের মতো করে নিয়েছি। আমার যে কি অবস্থা, মেহেদি দিয়ে আমি পুরো একদম একাকার অবস্থা হয়ে যাচ্ছি। এই যে এইখানে অনেক গাছ, এই যে এই বাসার যে ধরেন যে গাছ টাছ A to Z সব কিছু হচ্ছে আমার নিজের, আমি একদম নিজের মতো করে ফেলেছি। এই যে দেখেন এই গাছগুলো এখানে হচ্ছে জাস্ট স্ট্রাকচারটা ওদের, এই যে। আর বাসার যত যা দেখছেন A to Z সব জাস্ট 4টা ওয়ালের মতো করে। এই হচ্ছে এখানে অনেক গাছ আছে, এখানে অনেক ফুল গাছও আছে। বসো এখানে, এখানে বসো। আর এটা খুলো, হুডিটা খুলো, একদম ঘেমে গেছো, দৌড়াদৌড়ি করতেছো তো, হুডিটা খুলো। এখানে অনেক গাছ আছে, ফুল গাছও আছে, এখানে অনেক গোলাপ গাছ ছিল। এখন তো শীতের মানে আবার শীত আসতেছে, আবারও আসবে। আপু তুমি কি লাইভ কোথায় করো? আচ্ছা দেখাচ্ছি, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার রুম থেকে, সত্যি বলতে কি মানে আমি নিজে খুব আনইজি ফিল করতেছি, সত্যি আনইজি ফিল করতেছি, বিকজ হাতে হচ্ছে মেহেদি, ঠিক আছে, হাতে হচ্ছে মেহেদি, ঠিক মতো দেখাতেও পারতেছে না, লাইলিও সামনে আসতেছে না। আর এই হচ্ছে একটা ওপেন বারান্দা, হ্যাঁ, আমাদের বাসাটায় টোটাল হচ্ছে 3টা আপনার এরকম ওপেন বারান্দা আছে, এটা এরকম। এটা আমার বেডরুমের এই একটা, এই হচ্ছে এটা, ঠিক আছে, এই হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার ভ্যানিটি, এখানে বসে রেডি হই আপনাদের লাইভে যাওয়ার আগে, ঠিক আছে। আর এই হচ্ছে আমার ছেলে ঠুস করে এসে খাটের উপরে উপ করে শুয়ে আছে, রাগ হয়েছে সে, যাই হোক। এই হচ্ছে এই যে লাইলির উপরে রাগ হয়েছে, আচ্ছা ঠিক আছে, ও নাইস হাউস। আর এই হচ্ছে আমার ওয়াশরুমটা, আর কি দেখাবো, এই এতটুকুই। এটা আমি খুব ইউজ করি না, কারণ আমি আমার ছেলের ওয়াশরুমটা ইউজ করি। এই হচ্ছে এই যে গাছগুলো লাগাইছে কিভাবে আপু? মালি, গাছগুলোর জন্য মালি আছে। আর এই হচ্ছে আপনাদের লাইব্রেরি, এই যে আমি ঢুকতেছি, ঠিক আছে। এই হচ্ছে জাস্ট আপনি একটা ইয়া দেখেন, এখানে হচ্ছে আমার লিভিংটা, এটা হচ্ছে আমার এই যে লিভিংটা, এটা হচ্ছে আমার সেলের রুম, এটা হচ্ছে আমার রুম। আর এই হচ্ছে আপনাদের লাইভ রুম, এই যে হচ্ছে আপনাদের লাইভ রুম, ঠিক আছে। এখানে এই যে ড্রেস আসে, আমি তো বলি না এক পিস করে শুধু ড্রেস আসে আপনাদের জন্য, যেগুলো আমি শুধু দেখাই, ঠিক আছে, এক পিস করে, তারপরে দিন হচ্ছে অফিসে চলে যায়। আমার যে মডারেটর আছে, একটা এই সাইডে বসে আর একটা এই সাইডে বসে, ঠিক আছে। আর এখানে একটা হ্যাঁ দেখছেন, এটা হচ্ছে সেট আপ করা আছে, বাট এখানে আমি লাইভ করি না। আপনারা এই জায়গাটা পছন্দ করেন, সো হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে আপু হচ্ছে লাইভ করে। এইখানে জাস্ট কিচ্ছুই না, জাস্ট এখানে শুধু লাইভ হয়। আর মানে এখন তো লাইভ না বাবা, এই রুমে আমরা কেউ ঢুকি না, এটাকে বলাই হয়, এটার নামই হচ্ছে লাইভ রুম বা অফিস রুম। এটা সারাদিন আটকানোই থাকে, যখন আমার লাইভটা শুরু হয় বা মডারেটররা যখন একদম লাইভের টাইমে শুধু ওরা আসে, যখন আমার 8টায় লাইভ থাকে, ওরা 7:30 মোটামুটি আমার বাসায় আসে, এসে হচ্ছে লাইভটা করে। এই জায়গা হচ্ছে এই দেখেন, আরেকটা আজকে দেখাই। প্রথমে এই জায়গার সেটআপটা ছিল এইটা, এই নিচে এই ইয়াটা দেওয়া ছিল, তারপর হচ্ছে এটাতে লাইভে প্রবলেম হলো, আপনারা এইটাই পছন্দ করেন, তো আমরা আবার খুঁজে এই ব্যাকগ্রাউন্ডটাই এনেছি। সাউন্ড ক্লিয়ার না আপু? তোমার বাসাটা খুব সুন্দর, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের লাইভ রুম, যেখানে শারমিন আপু লাইভ করে, এবং লাইভের জায়গাটা আপু, ওয়াও আপু তোমার বাসাটা খুব সুন্দর, থ্যাংক ইউ আপু। আপনারা অনেক দিন যাবত রিকোয়েস্ট করতেছিলেন আপু বাসা দেখাও, আজকে কোনোভাবেই প্ল্যান ছিল না, আমি জাস্ট ইয়া করতেছিলাম, কি জানি বলে, মেহেদির লাইভ করতেছিলাম। একটা আপু বললো আপু তোমার বাসাটা দেখাও, দোলনা কোথায় থেকে? আপু এই বাসার যা দেখতেছে কোনো কিছুই কেনা না, শুধু আমার খাটটা কেনা, খাট আর আলমিরা কেনা, ওটা হচ্ছে হাতিলের, আর হচ্ছে ডাইনিং টেবিলটা হাতিলের, আর বাকি যা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণটাই হচ্ছে বানানো, হ্যাঁ, মানে আমি ডিজাইন দিছি যে আমার বাসার স্ট্রাকচার অনুযায়ী এইরকম করে মানে বানিয়ে দিতে হবে, সবগুলো হচ্ছে বানানো। আর এই ড্রয়িং রুমটা তো দেখেছেনই, এই তো গেল, আর কি দেখবো আর একটা এখানে লাইলি ঘুমায়, আসলে একটা গেস্ট রুম বা যেটাই বলেন না কেন, এটা অন্ধকার করা আছে, আটকানো আছে, এখানে লাইলি অ্যাকচুয়ালি ঘুমায় এই রুমটাতে, ঠিক আছে। এখানে আর হচ্ছে এখানে একটা ওয়াশরুম আছে। আর কিচেনে কি যাব, কিচেনে লাইলি আছে, কিচেন দেখলে ওই যে লাইলি দৌড়াইতেছে, ঠিক আছে, কিচেনে লাইলি দেখলেই হচ্ছে লাইলি হচ্ছে দৌড়াচ্ছে। এটা হচ্ছে কিচেন, আসলে আমার কিচেনটা অনেক বড়, যেখানে আমি এসে একদম খুব শান্তি করে ইয়া করতে পারি। এই হচ্ছে কিচেনটা, ঠিক আছে।
সব এলোমেলো। যদি আমি নিজে প্ল্যান ওয়াইজ আসতাম তাহলে তো অবশ্যই গুছায় আসতাম, সব এলোমেলো আছে। এখানে হচ্ছে আপনার লাইট জ্বালানো নাই, বন্ধ করে রাখছে লাইলি। এটা হচ্ছে ওয়াশিং মেশিন, এখানে কাপড় ওয়াশ করা হয়। এখানে একটা সার্ভেন্ট রুম আছে, এখানে আবার আরেকটা আপনার স্টোর রুম আছে। এখানে হচ্ছে আপনার আরেকটা ওয়াশরুম আছে। এই হচ্ছে, এই যে দেখছি শেষ। আর এই যে হচ্ছে আমাদের, যদি বলেন যে আপু তোমার বাসার সবচেয়ে সুন্দর মানে তোমার পছন্দ কোনটা, তাইলে বলবো এই জায়গাটা। এই যে এখান থেকে যে শুরু হয়ে জাস্ট আমার দোলনাটা, ঠিক আছে। আপু রেন্ট কত, লোকেশন কোথায়? আপু লোকেশনও বলবো না, রেন্টও বলবো না, ঠিক আছে। আপনি বলার জন্য বলছেন, আরেকজনে শুনলে বলবে যে আমি ফুটাইতেছি, সো দরকার নাই। আপু বিয়ে হয়েছে কত ইয়ার? আমি এখন ফ্রন্টে চলে আসছি, আমি টায়ার্ড হয়ে গেছি। আল্লাহ, আমার মেহেদির কি অবস্থা। ফ্রন্টে চলে আসি, ফ্রন্টে আসছি। এই যে আপু ফ্রন্টে আসছে। না না না, আমি তো নিচে করে আর তো মেহেদি, আমার মেহেদি নষ্ট হয়ে গেছে দেখেন। আপনাদের দেখা অনেক কষ্ট করে দেখাচ্ছি। শারমিন আপু, বেবি, লাইলি এবং আপুর বাসা সুন্দর না? খুবই চমৎকার, অনেক সুন্দর, কত সুন্দর। থ্যাংক ইউ আপু। যাক, আমি আমার জায়গায় যেয়ে বসি। উফ আল্লাহ, আমি টায়ার্ড হয়ে গেছি সত্যি। উফ, আমার বাসা আপু, বাসার রেন্ট বলা যাবে না আসলে। আমার বাসা একটু রেস্ট্রিক্টেড বাসা, এটা সিটি গ্রুপের বাসা আপু। আমি চাইলে এই বাসা সিটি গ্রুপ তো যারা জানেন তারা জানেন, সিটি গ্রুপ তো আমার কাছে বিক্রি করবে না, তাই না? সিটি গ্রুপ তো আমি যদি চাই এটা আমাকে কাছে বিক্রি, এই বাসাটা আমার অনেক পছন্দ। যখনই আমি দেখছি তখন আমি পাগল হয়ে গেছি, কাজ অনেক বড় বাসা, মানে 3200 স্কোয়ার ফিটের বাসা এই এরিয়াতে মানে ঠিকঠাক মতো পাওয়া যায় না। তো কথা হচ্ছে যে আমি যদি কিনতে যাই, আমাকে যদি এখনো বিক্রি করে দেয়, আমি এখনো কিনে নেবো। কাজ আমি অনেক টাকা খরচ করছি এই বাসার পিছনে, কাজ ইন্টেরিয়ার পুরোটা আমি আমার নিজের মতো করে নিছি। কিন্তু কথা হচ্ছে যে এই বাসা তো সিটি গ্রুপ বিক্রি করবে না, বাসাটা হচ্ছে সিটি গ্রুপের। আমাদের বাসা অনেক, এই বাসা হচ্ছে একদম সিটি গ্রুপের যে একদম মানে জিএম যারা আছে, একদম ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারাই থাকে এখানে। অন্য কাউকে ভাড়া বা রেন্ট ওইরকম কাউকে দেয় না। মানে যাই হোক, আমরা সামহাও কোনো লাগ ভালো ছিল বিধায় পেয়েছি। আর আরেকটা জিনিস হচ্ছে সিটি গ্রুপ তো বিক্রি করবে না, যদি বিক্রি করতো ডেফিনেটলি আমি এটা কিনে নিতাম। বিকজ আমি এত টাকা পয়সা খরচ করছি এই বাসার মধ্যে, সবই তো আমার নিজের করে, কিন্তু ওরা তো বাসা বিক্রি করবে না আপু। সিটি গ্রুপ তো স্বাভাবিক, ওরা তো নর্মাল কোনো বা ইয়া না যে বিক্রি করে দিবে। অনেক সুন্দর বাসাটা, থ্যাংক ইউ আপু। সো যদি বিক্রি করতো তাহলে আমি অবশ্যই আপু বাসাটা কিনে নিতাম, সত্যি কথা। বিকজ আমার এখানে যে ঢুকে সেই বলে যে এত মানে সব কিছু যেহেতু তুমি নিজে করছো, দেন কেউ তো ভাড়া বাসায় এত কিছু করে না। বাট কিন্তু সিটি গ্রুপ তো আমাকে দিবে না। আপু তোমার বাসাটা খুব সুন্দর, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করেন কয়েকদিনের মধ্যে আমরা যেখানে বাড়ি করব সেখানে আপনাদেরকে দেখিয়ে দেব, ঠিক আছে? আমাদের যেই প্ল্যান চলতেছে বা কাজ চলতেছে, কিছুদিনের মধ্যে আপনাদের আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের নিজেদের যেই ইয়াটা, সেটা আমাদের মানে একটা ইয়া চলতেছে, কাজ চলতেছে, ওইটা আমরা কাজ হোক তারপরে দেখিয়ে দিব, ঠিক আছে? আপু তুমি কই পড়াশোনা করছো? আপু আমি তো এসএসসি আর এইচএসসি হচ্ছে মাদারীপুরে, হ্যাঁ মানে আমার হোম টাউন যেখানে, ওইখানে করেছি আপু। ক্যামেরা একটু ধরে নেই, তাহলে আমি ওর সাথে একটু ইয়া করে নেন আপনি। আপু তোমার লাইটের হ্যাঙ্গিং প্লান্টসের জায়গাটা ভালো করে দেখাও প্লিজ। আপু কোনটারে আপু বলেন তো? অনেক বড় বাসা, হ্যাঁ আপু 3200 স্কোয়ার ফিট, অনেক বড় বিয়া হচ্ছে আপু। বেডরুম হচ্ছে 4টা, হ্যাঁ দেখেন মেয়ে দিদি আমি কি করতেছি। বেডরুম হচ্ছে 4টা, আর হচ্ছে ড্রয়িং ডাইনিং আলাদা, লিভিং, আর হচ্ছে একটা সার্ভেন্ট রুম আছে বা স্টোর রুম যেটাই বলেন, আর ওয়াশরুম হচ্ছে 4টা, বারান্দা হচ্ছে। ও আসলে আরেকটা জিনিস আপনাদের দেখাই নাই আপু, একটু প্লিজ একটু খুলে দেন। বড় বারান্দাটা তো দেখাই নাই আপনাদের, বড় বারান্দাটাই দেখাই নাই। দাঁড়ান দেখাচ্ছি। তুমি অনেক বেশি সুন্দর আপু, তোমার ভয়েসও মাশাল্লাহ মাশাল্লাহ আপু, থ্যাংক ইউ। দাঁড়ান আপনাদের সব থেকে বড় বারান্দাটাই তো দেখাই নাই, আমি ভুল করে ফেলেছি। এইটা এইটা হচ্ছে এই যে ড্রয়িং রুমের যেই এই যে বাবা গো ইয়াটা কার্টেনটা দেখতে পাচ্ছেন, এটার বিপরীতেই হচ্ছে এই যে হচ্ছে আমাদের বড়, এখানে হচ্ছে আমাদের কাপড় শুকানো হয়, এখানে আমরা কাপড় শুকাই। এই হচ্ছে আপনারা এই বারান্দা মনে হয় কিছু পিকচার দেখেছিলেন অনেক আগে, ঠিক আছে? এখানে কিছু গাছ আছে, এখান থেকে গাছ আমি কিছু নিয়ে একদম মেন ডোরের বাইরে কিছু রেখে দিয়েছি।
আর কিছু গাছ মেইন ডোরের বাইরে। এটা হচ্ছে সব থেকে বড় বারান্দা আমাদের বাসার, সব থেকে এই জায়গায় এখানে কাপড় ইয়া করা হয়। পুরাটা দেখাইছি গো আপু লাইলিকে। আপু লাইলি যারা দেখছে আপু আসলে বাসাটা অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে, আর এই জন্য বাসাটা সুন্দর লাগছে। সামনে চলে আসছি, আসলেই সুন্দর বাসা। থ্যাংক ইউ আপু। আসলে সত্যি বলতে বাসার স্ট্রাকচারটা সুন্দর বলেই আমি বাসাটা, যখন আমি বাসাটা ইয়া করেছিলাম, বাসাটা তো ওরা আসলে ওই যে আমি বললাম সিটি গ্রুপের বাসা, ওরা তো বিক্রি করবে না। স্ট্রাকচারটা দেখে বাসাটা আমার পছন্দ হয়েছে, যে এটাকে তারপরে পুরাটা আমি আসলে আমার মতো করে এখানে মানে ইচ অ্যান্ড এভরি মানে যাই দেখতে পাই, একটা সুতাও যদি দেখতে পান, একটা গাছের কণাও ছিল না, কিছুই ছিল না, কিছু বলতে কিচ্ছু না, মানে এই বাসাটার কিছুই না, পুরাটা আমি করছি। লাস্ট আমার মনে হয় আমি যেই মানে এইটার পিছনে সময় দিছি লাস্ট মানে জানুয়ারি আর ফেব্রুয়ারিতে এই বাসা নিয়ে আমি অনেক খাটাখাটনি করছি আপু। তোমার ব্ল্যাক আর পুরাটাই মানে এটার মধ্যে কোনো মানে আপনাদের ভাইয়া বা কোনো কিছু নেই, পুরাটাই আমি আমার পছন্দ মতো আমার মতো করে। আমি একটু গাছ টাছ পছন্দ করি। আর এই বাসাটা মেইন ভাল লাগছে কি আপু, ফেয়ার ফেস বিল্ডিং তো এমনি অনেক ইয়া হয়, আর খোলামেলা এত পাওয়া যায় না দক্ষিণমুখী আর যখন আপনারা ছোটখাটো ভিডিও দেখছেন না, এত বাতাস থাকে আর আলো, আমি মনে হয় এত আমার বাসায় দেখবেন একটু মোটা টাইপের ভারী পর্দা দেয়া, কাজ এত আলো মনে হয় কিছু একদম ইয়ে করে ফেলে। লালি আমাকে একটু পানি দাও না আপু। ভাড়া তো আমি বলবো না আপু, ভাড়া সত্যি বল এই যেখানে এইটা আমার মুখের সামনে কেন, এটা সরা পিছনে লাইটটা। আপু তোমার থ্যাংক ইউ আপু। আমি খুব একটা বেশি বেডটের হই না আপু। তোমার আপুর কাপড় কোথা থেকে নিয়েছো? কাপড় স্ট্যান্ডটা মানে গুলশান ডিসিসি থেকে আপু, গুলশান ডিসিসি থেকে নিয়েছি আপু। বাসা ভাড়া কত আপু? বাসা ভাড়া আমি এখন মানে বলাই ছাড়বে না কি মনে হচ্ছে আপু, 1 লাখের কাছাকাছি, এইটাই আমি বলতে পারবো 1 লাখ না আপু। পার মান্থে ভাড়া কত আপু? ওই যে বললাম 1 লাখ, সবকিছু মিলে 1 লাখের কাছাকাছি আপু। 1 লাখ নিচে রাখো। খুব সুন্দর তোমার বাসাটা, থ্যাংক ইউ আপু। আপু তোমার পিছনের লাইট পয়েন্টটা দেখাও। আচ্ছা ঠিক আছে আপু, আমি এখন মেহেদি দিচ্ছি আপু। দেখেন আমি আজকে যে বাসা দেখাবো, সত্যি বলতে ও মেহেদি লাগছে আমার গালে আপু। সত্যি বলতে নিজের বাসা যখন মানুষ কাউকে দেখায়, স্বাভাবিক, এটা বলার কিছু নেই, সবাই নিজের মতো করে একটু গোছগাছ করে নেয়, যে একটা স্বাভাবিক। আমি লাইভে দেখাবো বাসাটা একটু গোছগাছ করে না দেখায় কেমন হয়, বাট আমি আসছি মেহেদি দিতে, সেই মুহূর্তে আপনাদের দেখাই ফেলছি। যদি আবার কেউ কিছু মনে করেন না, কাজ আমি একদম বাসাটা বাসা মানে যেমন করা ছিল ওইরকমই আমি দেখিয়ে ফেলেছি। কাজ অনেক বলেন আপনারা আমার কাছে, গ্রুপে অনেকে লিখেন বা একটা ভিডিও দিলে আপু লাইভ একটু বাসাটা দেখাও। হ্যাঙ্গিং ট্রি অ্যান্ড লাইটিংটা কই থেকে কিনেছো আপু? এটা না, এই লাইটিংগুলা যেটার কথা বলতেছেন ওইটা না আপু, এই দেখেন আবারও হাতের সেম হইলো, একই অবস্থা। ওইটা না আপু আমি কোথাও থেকে কিনি নাই, ওইটা আমি একটা পেজে কোথাও জানি দেখেছিলাম, অনলাইনে একটা কোথায় মানে একটা ইসে দেখেছি, বাট ওই জিনিসটা আমি কোথাও পাচ্ছিলাম না, পরে ওইটা আমি নিজে বানাই নিছি আপু। আমি মানে নিজে ওইটা বানানো, মানে লাইট কিনে ইয়া করে ওইগুলো সব। জুয়েলারি কালেকশন দেখাও। জুয়েলারি কালেকশন আরেকদিন দেখাবো, আরেকদিন আপনাদের মেকআপ করে দেখাবো। আজকে আপু ওই আপুটা বলতেছে আপু আপনি বাসায় একা থাকেন, এত লাইফ মেকআপ করতে বলে আপনাকে সবাই, আপনি কেন করেন না? একদিন দেখাই দিব না আপু। সোফা সেট কি হাতিলের? না আপু সোফা সেটটা হাতিলের না, হাতিলের হচ্ছে শুধু আমাদের ডাইনিং টেবিলটা হচ্ছে আপু এখানে সিম্পল করে দেন, সিম্পল করে দিয়ে দেন। হাতিলের হচ্ছে আপু শুধু সোফাটা, আর হচ্ছে আমার বেডরুমের খাটটা, আর হচ্ছে আলমিরাটা। এই আপু ভাইয়া কিসে জব করে? আপু ভাইয়া জব করে না, ভাইয়া বিজনেস করে। ভাইয়ার বিজনেস হচ্ছে ট্রাভেল ট্যুরিজম বিজনেস আপু। আপু আপনার বাসা সুন্দর, আপনিও সুন্দর, অনেক সুন্দর, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ মাহবুবা ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমাকে আমাকে খুব ভালো লাগে, তুমি অনেক কিউট। থ্যাংক ইউ আপু, যেমন সুন্দর আপনার কথা। আচ্ছা থ্যাংক ইউ আপু। করিডোরের হ্যাঙ্গিং ট্রি লাইটিংয়ের একটা স্টিল পিক দিও। আচ্ছা নাজিয়া সোমা আপু, নাজিয়া আপু আপনি আমাকে গ্রুপে একটু নক করেন যে আপু শারমিন আপু আমাকে ওইটার ছবিটা একটু পিক দিও। হ্যাঁ আমি দিয়ে দেবো আপু। ওইটা অ্যাকচুয়ালি আমি বানাইছি, আর ওইটা এখন পর্যন্ত ফুলফিল হয় নাই। হ্যাঁ মানে ওইটার মধ্যে কিছু আরেকটু কাজ আছে, ওইটা আসলে আমি কোথাও কিনতে পাচ্ছিলাম না, আমার খুব দরকার ছিল। অ্যাকচুয়ালি এই হ্যাঙ্গিং ইয়াগুলো হচ্ছে আমি দেখেছি দেশের বাইরে
ডাইনিং টেবিলের উপরে সেট করে, ডাইনিং টেবিলের উপরে। আসলে হয়তো হচ্ছে কি আমাদের ডাইনিংটা ওপেন, আমাদের ডাইনিং বা ড্রয়িং কোনো রুমেই হচ্ছে এসি নাই, হ্যাঁ, বিকজ ওপেন তো, সো সে এসি আমরা দেই নাই। তো ওই ডাইনিংয়ের উপরে ফ্যান আছে, তো কিভাবে দিব? তো ওই জিনিসটা আমার এইখানে একটা দরকার ছিল, এই করিডোর এই মাঝখানটাতে একটা ডিভাইড করার মতো একটা লাইটিং আমার ওই জায়গাটার জন্য দরকার ছিল। তো ওই জায়গাটার জন্য ওইটা আমি তারপরে পাই না কোথাও, আর তারপরে নিজে বানাইছি, মানে লাইটিংগুলো কিনে তারপরে ওই মিস্ত্রিকে দেখাইছি যে কিভাবে করব। তো ওরা বলছে যে এইভাবে এই সব জিনিসপত্র আমাদের কিনে দেন, আমরা করে দিব, তোমার মতো তোমার বাসাও সুন্দর, এত টাকা ভাড়া না দিয়ে নিজের। ফাহমিদে ইমাম আপু, আমি আরেকটা জিনিস বলি, এত টাকা ভাড়া না দিয়ে নিজের, এখন কথা হচ্ছে যার যার পছন্দ। আমি কি বললাম, আমাকে যদি এখনই সিটি গ্রুপ বলে যে আপু এই বাসা আপনার কাছে আমি বিক্রি করে দেবো, আমি সাথে সাথে কিনে নিয়ে যাবো, আমি সাথে সাথে কিনতে রাজি আছি। বাট আমাকে হচ্ছে ওরা বিক্রি করবে না, কাজ ওদের কাজ এটা না, ঠিক আছে? ওরা কোনো ফ্ল্যাট বা ওরা কোনো কিছু বিক্রি করে না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি যেই এলাকায় থাকি বা যেই দরকার এই ধরনের ফ্ল্যাট কিনতে গেলে সত্যি বলতে আমি তো খুঁজে পাই না। আর আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা একটা